নমস্কার। আজ আমি হাতে মাখা আলুর তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলুর তরকারি আমরা অনেক রকমভাবেই তৈরি করি, তবে এইভাবে আলুর তরকারি তৈরি করলে এর স্বাদ একেবারে অন্যরকমই হয়। প্রথমেই শিলে ৬-৭টা রসুন, পরিমাণ মতো আদা থেতো করে নিচ্ছি। রসুন আদা থেতো হয়ে গেলে একটা শুকনো লঙ্কা অ্যাড করে থেতো করে নেব। অপরদিকে জলে সরু সরু করে আলু কেটে ভিজিয়ে রেখেছি, যাতে করে না আলু কালো হয়ে যায়। জল থেকে সেপারেট করে কড়াইতে দিয়ে দিচ্ছি। যে পাত্রে আমি তরকারি তৈরি করব সেই পাত্রেই আলুটা নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ ও থেতো করা রসুন আদা শুকনো লঙ্কার পেস্ট অ্যাড করে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এরপর খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গেছে, সমস্ত কিছু খুব ভালো করে মিশে গেছে। এরপর আমি প্রায় 1.5 গ্লাস মতো জল এখানে অ্যাড করব। আলু ডুবে আছে এই পরিমাণ জল অ্যাড করেছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এরপর আমি গ্যাসের ফ্লেম অন করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন এই পর্যায়ে প্রায় 50% মতো আলু সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো টমেটো অ্যাড করে ওপর থেকে দেখেই বুঝতে পারছেন, ঠিক এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আরও মিনিট 4 জন্য। 4 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। সম্পূর্ণরূপে আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটোও সফট হয়ে এসছে। দেখেই বুঝতে পারছেন কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে করে টমেটো খুব ভালো করে তরকারির সঙ্গে মিশে যায়। আলু একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিলেই সার্ভ করার জন্য একেবারে রেডি। ধন্যবাদ।